নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি দেখুন লেবু গাছ। লেবু গাছের সাথে আরও কিছু ফলের গাছ আপনাদেরকে দেখাবো। আর আজকে লেবু গাছ বা ফলের গাছগুলো দেখাচ্ছি একটা বিশেষ কারণে, যে এই গাছের কিভাবে যত্ন নেব। দেখুন গুটিগুলো চলে এসেছে, গুটিগুলো অনেকটা বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাছটা, দেখুন। আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীরকম ফুল এসেছিল, আর আপনারা গুটি দেখে বুঝতে পারছেন যে প্রায় ফুলগুলোতে কিন্তু গুটি চলে এসেছে। দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন কতটা বড় হয়েছে। দেখুন দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন। তো এটা কীভাবে কি যত্ন নেব, কি করছি। এই একটা ফলের গাছ, দেখুন জামরুল। এটারও দেখুন গুটি চলে এসেছে, কত থোকা থোকাভাবে ধরেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন গাছটা ছোট, তো এগুলো কিছু যত্ন তো নিতেই হবে। আমি আগে ভিডিওতে বলেছি যে গাছের যত্ন নিতে হবে, নইলে এই গুটিগুলো যদি ঝরে যায়, ফল যদি না দাঁড়ায়, তার জন্য যে যত্নটা আমরা নেব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিওটির সাথে আপনারা থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে ফলো করুন, আর দেখতে থাকুন ঠিক কীভাবে যত্ন নিচ্ছি। আরেকটি ফলের গাছ দেখা, এই দেখুন পেয়ারা। এটারও দেখুন কত গুটি চলে এসেছে। পেয়ারার ফুলের, এই দেখুন পেয়ারার ফুল ধরেছে, এটা গুটি বলতে এটার ফুল চলে এসেছে, এটা এখনো গুটি আসেনি। তবে দেখুন গাছটা দেখেছেন আপনারা আগে ভিডিওতে, একটা ছোট্ট গাছ টবে, কিন্তু দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি এবারে আমরা শুরু করি। কিভাবে কি যত্ন নিচ্ছি, কি স্প্রে করছি আপনারা দেখুন। আর মাটি কিভাবে দিয়েছিলাম, কি মাটি দিয়েছিলাম, মাটির লেয়ার দিয়েছিলাম, সেগুলো আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন, যে ভিডিওটি আমাদের খুবই ভাইরাল হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগছে। যারা আপনারা ছাদ বাগান করেন, যারা ছাদ বাগান করার চিন্তাভাবনা করছেন, এই যে মাটি তৈরির পদ্ধতি এবং মাটিতে কি ধরনের জিনিস মেশাচ্ছে, কি সার, কি জৈব সার ঘরে তৈরি বিনা খরচে, সেটা অবশ্যই আপনাদের খুবই কাজে লাগছে। আশা করি আপনারা সেইভাবে করতে থাকুন, আপনাদেরও ছাদ বাগান ফুলে ফলে ভরে যাবে। তো বন্ধুরা আসুন কি স্প্রে করছি দেখে নিই। এই দেখুন বন্ধুরা, এটা একটি ভিটামিন ফলে স্প্রে করার জন্য। দেখুন অ্যাগ্রোমিন গোল্ড, ঠিক আছে। এই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা দেখে নিন খাপটা ভালো করে। এটা ফার্টিলাইজার, এটা একটা কিন্তু ভিটামিন গাছের। এই যে গাছের গুটিগুলো এসেছে, যাতে গাছের গুটিগুলো ঝরে না যায় এবং ফল ভালোভাবে দাঁড়ায়, তার জন্য এটা স্প্রে করব, ঠিক আছে। এটা পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক কিভাবে পরিমাণটা মিশিয়েছি। এই দেখুন একটা বোতলে, এই যে স্প্রে বোতল, স্প্রেটা আলাদা নিয়েছি। বোতলটা দেখে নিন, 1 লিটার জলে, আচ্ছা 1 লিটার জলে হচ্ছে 1 ml, 2 লিটার জলে 2 ml, ঠিক আছে। পরিমাণটা বুঝতে পারছেন, 1 লিটার জলে 1 ml, 2 লিটার জলে 2 ml, এই পরিমাণে কিন্তু মেশাবেন, স্প্রেটা তৈরি করবেন। আর এই স্প্রেটা খুবই উপকারী, যেহেতু এটা একটা ভিটামিন, যার অনেকের সময় তো গাছের ভিটামিনের অভাবে ফল টল ঝরে যায়। গুটি দেখুন ফল এসেছে এতটা, এবার তো সঠিক খাদ্যেরও প্রয়োজন পড়ে গাছের, যাতে ঝরে না যায়, তার জন্য এই স্প্রেটা করা, যাতে ফলগুলো দাঁড়ায়। এরপরে ফলগুলো কতটা বড় হচ্ছে, কতটা দাঁড়াচ্ছে, এগুলো নিয়ে ভিডিও আমরা আবার করব। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকুন, চ্যানেলটি ফলো করুন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে থাকবো। দেখুন আচ্ছা, এই যে স্প্রেটা করা হচ্ছে, দেখুন। এটা এমনি পুরো পাতায় ফাতায় সব জায়গায় করে দেওয়া যায়, তো পাতাতেই স্প্রেটা করছো, ঠিক আছে।
দেখুন এই দেখুন স্প্রেটা করছি। 1 লিটার জলে 1 ml এই পরিমাণে মেশাবেন। 2 লিটার জলে 2 ml মিশিয়ে এইভাবে স্প্রে করে দেবেন। দেখুন স্প্রেটা কিভাবে করছি দেখে নিন। স্প্রে করার প্রসেসটা ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার একটি ছোট্ট বাচ্চা রয়েছে যেটি খুবই বদমাশি করছে, আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। পেয়ারা গাছে তো পেয়ারা গাছে দেখুন স্প্রে করা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে স্প্রেটা করছি। এই দেখুন এইখানেও নিচের ডালে কিন্তু ফুল এসেছে পেয়ারা গাছটা। এটা কি ফুলের গাছেও দেওয়া যাবে? দেখুন যেহেতু এটা একটা ভিটামিন, এটা সেরকম কোনো কেমিক্যাল নয় যে বিশাল কিছু প্রভাব পড়বে খারাপ, সেরকম কিছু খারাপ প্রভাব পড়বে না গাছে, যেহেতু একটা ভিটামিন স্প্রে করা হচ্ছে। এই দেখুন আমার এই পেয়ারা গাছেও ফুল এসে গেছে, এই পেয়ারা গাছেও এসেছে। 5খানা পেয়ারা গাছ রয়েছে আমার, প্রত্যেকটা পেয়ারা গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এই দেখুন এটাতেও দেয়া হচ্ছে। এই যে এই সবেদা নিয়ে আপনাদের একটা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওটি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে যত্ন নিচ্ছেন গাছের। আপনাদের কমেন্ট আমাদের খুব কাজে লাগবে, আপনারাও অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা কিভাবে স্প্রেটা করা হচ্ছে, খুব ভালোভাবে গাছের পাতায় পাতায় পুরো উপর থেকে ভালো করে স্প্রে করে দেওয়া হচ্ছে। এই গাছটা কি আপনারা চিনতে পাচ্ছেন? কামরাঙা। দেখুন একটা কামরাঙা গাছ। দেখুন প্রত্যেকটা ফলের গাছে কিন্তু স্প্রেটা করে দেওয়া হচ্ছে। দেখুন ফলের গাছে যত্ন একটু বেশি করতে হয়, নইলে গুটি ঝরে যায়। ফুল থাকলে সে তখন আর এক রকম যত্ন, সেটা কিন্তু আমরা বলে দিয়েছি সেই সমস্ত টিপস, যাতে ফুল না ঝরে যায়। ফুল থেকে কিভাবে ফলের গুটি আনবেন তারও ভিডিও করে দিয়েছি। দেখুন জামরুল গাছে চলে এসেছি। এরপরে এই গুটিগুলো থেকে যাতে ফলটা আসে সেভাবে ঝরে পড়ে না যায়, তার জন্য একটা ভিটামিন স্প্রে করা হচ্ছে, অ্যাগ্রোমিন গোল্ড। নামটা আপনারা মনে রাখুন, অ্যাগ্রোমিন গোল্ড। আর কীভাবে স্প্রে করছি, পরিমাণটা কত বলে দিয়েছি। 1 লিটার জলে 1 ml, 2 লিটার জলে 2 ml, ঠিক এই মাপেই নিয়ে নেবেন। এরকম একটা স্প্রে বোতলে আর স্প্রে করে দেবেন, উপর থেকে স্প্রে করে দেবেন গাছের পুরো পাতা থেকে ফলের উপরে। কোনো অসুবিধা নেই, এটা কোনো মারাত্মক কোনো কেমিক্যাল নয়। দেখুন গাছেরও কিছু প্রোটিন ভিটামিনের দরকার পড়ে, যেহেতু ফল এসেছে বেশি পরিমাণে প্রোটিন ভিটামিনের দরকার পড়ে, সেই জন্যই সমস্ত কিছু যত্ন। এই যে একটা ছোট্ট সবেদা গাছ, এটাতেও স্প্রে করা হয়ে গেল। এই যে ছোট্ট একটা দেখুন, এটাতেও ফুল এসেছিল, গুটি ধরে গেছে। ছোট্ট সবেদা গাছটা দেখুন। আচ্ছা চলে আসুন, এই যে আর একটা সবেদা গাছ দেখুন। এই সবেদা গাছে আমি দেখিয়েছি কত সবেদা ধরেছিল। দেখুন দেখুন এই সবেদা গাছের প্রত্যেকটা ডগায় ডগায় প্রচুর ফুল এসেছিল। দেখুন কিভাবে যত্ন নিয়েছি, কিভাবে পরিচর্যা করেছি, আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা করেছি। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আপনাদের মতামত জানান। আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন চ্যানেলের, আপনাদের মতামত কিন্তু জানান। আপনাদের মতামত আমাদের খুবই দরকার। আপনারা লাইক করুন, কমেন্ট অবশ্যই করবেন। দেখুন এই পেয়ারা গাছটায় কতগুলো ফুল এসেছে, এই পেয়ারা গাছটাতেও স্প্রে করব।
এই গাছটা তো পাতা বেরিয়েছে নতুন দেখছি। এই দেখুন এই পেয়ারা গাছটাতে স্প্রে করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন আজকে কি ভিটামিন স্প্রে করলাম। তো বন্ধুরা আপনারা দেখলেন কি ভিটামিন স্প্রে করলাম, ফলগুলো যাতে খুব ভালোভাবে দাঁড়ায়। তো আপনারাও এটা স্প্রে করুন, আপনারাও এটা ট্রাই করুন। ঠিক এইভাবেই, কোনো অসুবিধা নেই। আপনাদের গাছের ফলও যদি ঝরে যাচ্ছে গুটি থেকে, সে সমস্যার সমাধান হবে এবং গাছে ফল দাঁড়াবে। আপনারাও ঠিক এইভাবেই করুন। নেক্সট ভিডিও আর একটা অন্য ফল গাছ নিয়ে আসবো, ঠিক আছে? যে ফল গাছটি খুবই একটা কমন, আপনারা দেখবেন সেই ফলটারও কিভাবে যত্ন নিচ্ছি। আপনারা ভিডিওটির সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি ফলো করুন আর দেখতে থাকুন ছাদ বাগিচার প্রত্যেকটি ভিডিও। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নতুন একটি ফল গাছ নিয়ে, তার পরিচর্যা যত্ন নিয়ে বা অন্য কোনো ফুল গাছ নিয়ে। আপনারা সবাই সাথে থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে ফলো করুন।